নারায়ণগঞ্জে আদমজী ইপিজেড থেকে বের হওয়ার পর লুটের অভিযোগ ওঠা ৯০ বস্তা মালামাল উদ্ধার করতে না পেরে থানায় জিডি করেছেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। অভিযোগ রয়েছে কৃষক দলের নামধারী লোকজন এই লুটে জড়িত। ৩ অক্টোবর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, সরকারি নিয়ম মেনে আদমজীর উর্মি গার্মেন্টসের সঙ্গে ব্যবসায়িক চুক্তি মোতাবেক ২৯ সেপ্টেম্বর বিকেল ৪:৩০টায় ১৪টি ট্রাকে ওয়েস্টেজ ও গার্বেজ মালামাল বের হয়। বাইরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ট্রাকগুলো কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে অংশীদারদের সহযোগিতায় জালকুড়ি থেকে কিছু মালামাল উদ্ধার হলেও একটি ট্রাকে থাকা ৯০ বস্তা এখনও উদ্ধার হয়নি। একটি মহল আদমজী ইপিজেডে বিশৃঙ্খলার পায়তারা করছে। তবে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার রিফাত জানান, যেদিনের ঘটনা সেদিন আমি রাজধানী ঢাকাতে একটি কর্মসূচিতে ছিলাম। ঘটনার সঙ্গে আমার বা আমার দলের কোনো সম্পৃক্ততা নাই, অভিযোগগুলো ভিত্তিহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। আমি নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক। আমি এবং নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সদস্য সচিব শাহেদ এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবু, আমরা ৩ জন মিলে আমাদের আদমজী ইপিজেডে উর্মিতে আমরা এক ব্যবসা শুরু করি, গার্মেন্টস ব্যবসা শুরু করি। আমরা ৩ জন মিলেঝিলে ব্যবসা করি। প্রথম যখন মাল নামায় কোনো প্রবলেম হয়নি, কিন্তু ২৯ তারিখে এই যে গত ২৯ তারিখে আমি তখন অসুস্থ ছিলাম, আমার অনেক জ্বর ছিল, আর আমি ঘরে ছিলাম, আমি যেতে পারিনি। ২৯ তারিখে আমাদের মালটা বের হওয়ার পরে ইপিজেড থেকে বের হয়ে র্যাব অফিসের সামনে যাওয়ার সাথে সাথে কিছু দল সন্ত্রাসী গাড়িতে লাফ দিয়ে উঠে, যেটা আমি শুনেছি শাহেদের কাছ থেকে, বাবুর কাছ থেকে, এবং আমাদের যে লোকজন ছিল, আমার যে ছেলেপেলেরা ছিল তাদের কাছ থেকে শুনেছি যে গাড়ি মুভ করে অন্যদিকে নিয়ে যায় এবং গাড়ি আপনার মনে করেন এই জুটগুলো নিয়ে বিক্রি করে ফেলে। তো আমরা এই বিক্রি করে ফেলে কারা করে এগুলি। তো আমি খবর নিয়ে জানতে পারি এরা সবাই প্রায় কৃষক দলের লোকজন। এটা তো ইপিজেডে ব্যবসার জন্য একটা বিশৃঙ্খলা তৈরি করার একটা অপচেষ্টা করলো। যদিও এই বিশৃঙ্খলা আমরা তৈরি হতে দিব না, এটা আমরা শক্ত হাতে দমন করব। এটা যারা করছে তাদের বিরুদ্ধে আমি অবশ্যই আমার দলীয় হাইকমান্ডকে জানাবো। এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে দিনা না। দিনা রাজনীতিতে ভাইসা আসে নাই, অনেক কঠোর পরিশ্রম করে বছরের পর বছর রোদ্রে পুড়ে পানি বৃষ্টিতে ভিজে, তারপর অনেক পরিশ্রম করে জীবন বিপন্ন করে রাজনীতি করে এই পর্যায়ে এসেছি। আজকে তাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে এবং তারা এক পর্যায়ে এখন আমাদেরকে শত্রু মনে করে। আমরা লিগেল ওয়েতে যে বিজনেসটা করছি, ওই বিজনেসে আপনারা গত রবিবার আমরা মাল বের করার পর যে বিক্রি প্রশাসনকে অবগত করে ব্যবসা আইন অনুযায়ী প্রত্যেকটা প্রসিকিউটর মেনটেন করে যখন বের হয়েছে, আপনারা জানেন সিদ্ধিরগঞ্জ পুল পার হওয়ার পরে আমরা যারা সেকেন্ড পার্টি যাদেরকে মালটা বিক্রি করেছি তাদের গাড়িগুলো গতিরোধ করে গাড়িগুলো ছিনতাই করে। তো তখন আমরা যখন শুনতে পাই সাথে সাথে আমরা সেই ব্যবস্থা নিই। আপনারা জানেন যেহেতু আমরা রাজনীতি করছি, সততার সাথে রাজনীতি করি এবং আমাদের একটা জনপ্রিয়তা পুরো নারায়ণগঞ্জ জেলা মহানগর প্রত্যেকটা জায়গায় আছে। সাথে সাথে যেমন সোনারগাঁতে, ত্রিপুরদি, ওইখানে কৃষক দলের নেতাকর্মীরা মালগুলো নিয়ে ওইখানকার লোকাল কৃষক দলের নেতাকর্মীরা মালগুলো রাখে। তো ওইখানে ছাত্রদল, যুব দলের যারা নেতাকর্মী আরও জনতা মালগুলো আটক করে পরবর্তীতে পেপারস কাগজ সব দেখানোর পরে তারা মালগুলো উদ্ধার করে ওই যে যার কাছে মালগুলো বিক্রি হয়েছে তার কাছে পাঠিয়ে দেয়। এবং সেম ঘটনা আপনার মুরগাপাড়া স্ট্যান্ড থেকে 3টা গাড়ি উদ্ধার হয়, আরেকটা গাড়ি মদনপুর থেকে উদ্ধার হয় সেমভাবে। পরবর্তীতে আমরা শুনতে পাই জালকুড়ি একটা গোডাউনে আপনার 2টা গাড়ি মাল বিক্রি করে, এখানেও সব কৃষক দল। আমি এগুলোর সব ভিডিও ডকুমেন্টস আমার কাছে আছে। ওইখানকার যে গোডাউন যে অবৈধভাবে মালগুলো কিনছে সেও সাক্ষী দিয়েছে, গাড়ির ড্রাইভারও সাক্ষী দিয়েছে। তারপর আরেকটা 8 নম্বর ওয়ার্ডে মাল বিক্রি হয় একটা গোডাউনে, সাবেক কাউন্সিলর রুহুলের ভাই
এবং তার সামনে একটা গোডাউন, সেই গোডাউনে তারাও সাক্ষী দিয়েছে, এগুলোরও ডকুমেন্টস আছে, এগুলো উদ্ধার করেছে বিএনপির নেতাকর্মীরা। ব্যবসাটার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ইপিজেডে ব্যবসার যেই পদক্ষেপ আছে বা যেই নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে আমরা কয়েকটি গার্মেন্টসের সাথে আমরা ডিড করেছি। সেই ডিডের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা গত রবিবার আমাদের কিছু মাল নামার কথা মাল নেমেছিল। সেই মালগুলো যখন ইপিজেডের থেকে সকল নিয়মকানুন মেনে বের হয়েছিল, যেই পার্টি সেকেন্ড পার্টির যখন হয়, আমাদের যেই দায়িত্ব ইপিজেডের থেকে মালগুলো বের করে দেওয়ার পর্যন্ত সেকেন্ড পার্টি আমাদের দায়িত্বের উপরে পড়ে না। সেকেন্ড পার্টির মালটা যখন সিদ্ধিরগঞ্জ পোলের কাছাকাছি যায় তখন কিছু গাড়ি আমাদের নিখোঁজ হয়। যখন আমাদের সেকেন্ড পার্টি আমাদের জানালো গাড়িগুলো নিখোঁজ, তারা পাচ্ছে না, তখন কিন্তু আমরা আমাদের যারা ছিল তাদেরকে নিয়ে কিন্তু আমরা আমাদের এই মালগুলো উদ্ধার করি এবং তদন্ত করি কারা এগুলোর সাথে জড়িত। তারা আমাদের দলেরই কোনো না কোনো সংগঠনের সাথে তারা জড়িত। সেখানে আমরা দেখলাম এখানে কৃষক দলের নামগুলো জড়িত হচ্ছে, কৃষক দলের নেতাকর্মীদের নামগুলো আমরা পাচ্ছি। এখন আমরা কিন্তু এই নামগুলো আমরা বলতেছি না, কারণটা হচ্ছে আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিয়েছে আমাদের দলের আমরা সমন্বয় চাই। আমরা সমন্বয় ছাড়া কোনো কাজ করি না। আমরা সবাই জানে আমরা ইপিজেডে ব্যবসা করছি, লিগ্যাল প্রসেসিংয়ের মাধ্যমে করছি। এটার ঘটনা যারাই করেছে, যারা এটার সাথে জড়িত, আমরা চাচ্ছি তাদের তদন্তের মাধ্যমে তাদের বিচার হোক, যে কোনো মাধ্যমে হোক। এই ব্যবসাটা কিন্তু আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তিনটা সংগঠনের মিলেই কিন্তু আমরা এই ব্যবসাটা করতেছিলাম। আমরা চাই এই ব্যবসাটা আমরা করি, ভালোভাবে করি। এর ভিতরে যখন আমরা এই নির্যাতিত নেতাকর্মীগুলোর ব্যবসার ভিতরে যখন এই ধরনের নৈরাজ্য হয়, তখন কিন্তু আমাদের দলের জন্য এটা দুর্নাম। এই কারণে আমরা আমাদের পদক্ষেপগুলো, মাঠের পদক্ষেপগুলো নিচ্ছি না, আমরা আইনি পদক্ষেপ বা মিডিয়ার মাধ্যমে আমরা জানাচ্ছি বা আমাদের হাইকমান্ডকেও জানাচ্ছি জিনিসগুলো কি হয়েছে সিদ্ধিরগঞ্জে ওদিনকে।